সো ওয়েলকাম ব্যাক অ্যাজ টু আওয়ার চ্যানেল অ্যাগেন। অনেকদিন পরে তোমাকে দেখা হচ্ছে। আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি খেলতে নতুন গেম। এই গেমটার নাম হলো ইভিল নান। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি কিন্তু আবারও সেই নতুন গেম খেলতে যাচ্ছি। সেই নতুন গেমটার নাম হলো দ্য ইভিল নান। আর এই গেমটাতে না বুড়ির মতনই একটা ইভিল নান আছে। এখানে কিন্তু আমাকে বোস্টন শহর থেকে একটা চিঠি পাঠিয়েছিল আমার মা বাবাকে। এই চিঠির মধ্যে কিন্তু লেখা ছিল যে, আর আমি কিন্তু নিজের নাম অ্যাড করে এখানে চলে এসেছি। আর আমি কিন্তু আজকে চলে যাচ্ছি নর্মাল মোডে, সেটা তোমরা খুব ভালো করেই জানো। কিন্তু না, আমি আজকে নর্মাল মোডে খেলবোই না, ইজি মোডে। কারণ ইজি মোডে খেলছি কারণ আমি আর প্রথমবার এই গেমটা খেলছি, তাই জন্য কিন্তু আমি ইজি মোডে খেলবো। কিন্তু হ্যাঁ গাইজ, আমি কিন্তু জানি কোথায় কি রাখা হয় আর কি ইউজ করতে হয়। আর ঠিক আছে समझिए। আজকের আমি এসকেপটা করতে চলেছি দরজার মাধ্যমে। হ্যাঁ, তোমরা ঠিক করে জানো, আমি কিন্তু সেই দরজাটা দিয়ে বেরোবো, যে এই দরজাটা কিন্তু খুবই বড়। আর চলো, আমি কিন্তু এখানে লিখেও দিয়েছি। আরে হ্যাঁ রে ইয়ার, আমি জানি। আচ্ছা, রাইট সাইড লুকিং অ্যারাউন্ড, ঠিক আছে, মুভ করবো, চলো, পারফেক্ট। আর এখানে একটা গুপচি দেখতে পাচ্ছি, গুপচিটা পরে ঢুকবো, চলো। কিন্তু আমি বাইরে চলে এসেছি, আর বাইরে কিন্তু আমাকে দেখতে হবে কোথায় কি আছে না আছে। আর আমাকে না এই গেটটাকেই খুলতে হবে, তারপরও কিন্তু অনেক কাজ আছে ইয়ার। যেতে পারিনি, চলো পারফেক্ট। এইবারে আমি এই দিক দিয়ে যাবো। হ্যাঁ চলো, যাই উপরটা চলে যাবো। আর হ্যাঁ গাইজ, এই উপরটাতে কিন্তু আমাকে একটা কেবেল খুঁজতে হবে। কে জানি আর কেবেলটা কোথায় পাবো আমি। কেবেলটা তাড়াতাড়ি করে পেয়ে গেলে আমার এসকেপটা ভালো করেই করতে পারবো আমি। চলো, এই যে এই একটা ডট চেক করেছিলাম আমি, তাছাড়া এই ডটের পাশে ডটটা। আর চলো, ফাইনালি কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি আমার কাজের জিনিসটা। এটা হচ্ছে স্মল কেবেলটা। আর আমাকে কিন্তু একটা ঝাড়ু করতে হবে, ঝাড়ুটা জেনে কোথায় আছে। খুঁজে পেয়ে গেলে কিন্তু আমরা এসকেপটা করতে পারবো। আর এখানে কিন্তু একটা কার্ড উইথ ফোন নাম্বার রয়েছে, এটা অন্য এসকেপের কাজে লেগে, আর আমার এই এসকেপের কাজে লাগবে না। আরে আমার এখানে ঢুকেছিল। আর তোমাদের একটা ট্রিক দেখাচ্ছি, দেখো এখানে না এই লাঠিটাকে ফেলবে, এটাকে জ্বলবে। এইবারে না তোমাদেরকে এই জায়গাটা চেক করে পুরোপুরি ফাঁকা। চলো এবার তাড়াতাড়ি করে না নানকে দেখে নেবো। ও নান, কোথায় গেছো ইভিল নান? এই দেখো এখানে একটা ফেলে দেবো। আরে পুরোপুরি তো চলে যাবে। ও ইভিল নান, আরে আর আসছেই না। চলো, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করে এদিকে চলে আসবো। কি তার আগেই দেখে দিল আমাকে। আরে যাও, এটা নিচে যাবো কি বদমাইশ, তার আগেই এসে আমাকে ধরে ফেললো ইয়ার। আমি আর ট্রিকটা ইউজ করবই না। ওই টর্চটা দিলে ওখানে কিন্তু নান বা ইভিল নান বা যাই হোক, এ কিন্তু পুরোপুরিভাবে মানে হেরে যায়, মানে ও জ্বলে যায়। আর তার জন্য কিছুক্ষণের জন্য আমার পিছু ছাড়ে, কিন্তু না ইয়ার, ও ছাড়বেই না আমার পিছু, ধরতেই থাকবে। আরে হ্যাঁ গাইজ, আমি কিন্তু ওই ইলেকট্রিক সুইচটা দিয়ে না এই গেটটা ওপেন করতে পারবো, কারণ আবার কিন্তু ইলেকট্রিসিটিটাকে নিয়ে চলে এসেছিল। চলো এই দিকটা চলে আসছি। নাম তবে তো নেই এখানটাতে। আর এখানে একটা ড্র দেখতে পাচ্ছি, ড্রয়ের ভেতর কি আছে, একটা ইয়েলো কি আছে ইয়ার। ইয়েলো কিও আমার কিন্তু কোনো কাজের নয়।
এখানে একটা ক্লোজার দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি তোমাদেরকে, এই উপরটাতে না এখানে একটা বাক্স মতন আছে। বাক্সটাকে আমাকে খুলে বের করতে হবে, তাহলে কিন্তু আমি একটা কুকি বক্স পাবো। এই কুকি বক্সটাকে যদি আমি পেয়ে যাই না একবার হাতে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। কারণ ইয়ার কুকি বক্সটার ভেতরে না আমার মেন লকটা রয়েছে, মানে মেন কিটা রয়েছে, চাবিটা। এই রুমের কোনো কাজ নেই আমার, আর এটাকে তোর বাটন দিয়ে খুলতে হবে। এই রুমটাতেও না তেমন কিছু কাজের বেরোয় না, এই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমি এই দেখো এখানে লিড রয়েছে না একটা, এটা কিন্তু অন্য দিক দিয়ে বন্ধ করা আছে। এই থাকবে তো নিজে তবুও চেক করে রাখছি, তাড়াতাড়ি করে এই দিকটা চলে আসবো। আর এখানে কিন্তু ঢুকে পড়ি একবার, চলো পারফেক্ট। এখানেও কিছু নেই, ফাঁকা, তাছাড়া উপরটাতে ওখানটা তো ফাঁকা, এখানে তো আমি বুক করতে পারবো। আর এখানে একটা লিড, ওয়াটার কন্ট্রোল লিড রয়েছে, যেটা মনে হয় আমার অন্য এসকেপে কাজে লাগবে, জানি না। আর এটা মানে লক করা আছে, তার এখানে দিয়ে যেতে পারবো তো? হ্যাঁ, এখান থেকে তুমি যেতে পারছি। এবারে না আমি লিটিল লকারগুলো চেক করে নেব। আর চলো, এখানে কিন্তু আমি একটা জিনিস দেখতে পেয়ে গেছি, এটা রুম আছে একটা, কিছু হবে কি রুমটা ভেতরে? এই লকারগুলো পুরোপুরি ফাঁকা, আর এখানে তো কিছু নেই। চলো তাড়াতাড়ি করে কিন্তু আমি এবার উপরটা চলে যাবো, উপরটা কি ভালো করে চেক করে নেবো। হট করে এসে আবারও মেরে দিল আমাকে ইয়ার। আমি শান্তিমনে অন্য জায়গাতে চলে যাচ্ছিলাম, আর তখনই এসে মেরে দিল। এটা কিন্তু আমার লাস্ট ডে ইয়ার, এবারে কিন্তু আমি দানানকে একদম শেষ করেই যাবো ইয়ার। এটা আমাদের আর চলো উপরটাতে চলে যাবো, উপরটাতে কি ভালো করে চেক করে নেবো এখানে কিছু আছে কিনা, তাদের চেক করিনি। আর এখানটাতে হ্যাঁ, এই রুমটা আমি তখন চেক করছিলাম, ভালো করে চেক করতে পারিনি, নান চলে এসেছি। আর চলো ইয়ার ফাইনালি কিন্তু আমি এখান থেকে রুমটাও পেয়ে গেছি। আবারও ইয়ার সেম জিনিসটা হলো ইয়ার। না আমি আবারও কন্টিনিউ করতে চাই। আর চলো আমি আবারও চলে এসেছি গেমটাতে। আজকের এসকেপটা না খুবই বেশি হার্ড হচ্ছে আমার কাছে, কারণ আমি ফার্স্ট টাইম খেলছি না, বুঝতে পারছি না কোথায় কী লাগবে না লাগবে, কোথায় কী আছে না আছে। একবার বুঝে গেলি। আর এখানে কি একটা ক্রোবার পড়ে আছে, ক্রোবার জানি না কাজে লাগবে কি লাগবে না, নিয়ে রেখে দেবো কি, যার সামনেই দাঁড়িয়ে রয়েছে। চলো কোনো অসুবিধা, এই ক্রোবারটা নিয়ে এখানে আওয়াজ করবো। আর চলো এবারে নান কিন্তু নিচটাতেই আসবে, তাহলে চলে আয়। হ্যাঁ আয় চলে আয়। এই দেখো তোমাদের ট্রিক দেখাচ্ছি, এই দেখো নানের থেকে বাচ্চার জন্য এই জায়গাটা চলে আসবে, ঠিক আছে? এই দেখো নান কিন্তু এবারে এইখানটা চলে আসছে, যাইও দরজাটা খুলবে। এখান থেকে পালিয়ে যাবো। তোমার বুমটা পড়ে আছে, চলো তাতে করে বুমটা নিয়ে নেবো। আর চলো পারফেক্ট, এটা কিন্তু এখানে ফেলে দিয়েছি। এবারে আমি কিন্তু নিচটাতেও চলে যাব। ড্রেস নেই বলছে ড্রপ করে থেকে। আর চলো আমি কিন্তু এবারে এই রাস্তা দিয়ে এর মধ্যে পুরোপুরি আর ফাঁকা। আর চলো এখান থেকে কিন্তু আমি এবার উপরে চলে যাবো। এই আমি কিন্তু এখান থেকে কিছু করতে পারবো না, কিন্তু এর উপরে উঠতে পারবো, উঠে এবারে এটাকে মারবো চড়ে। এই দেখো এইবারে কিন্তু দানান যাই এখানটাতে আসবে না, হ্যাঁ চলে এসছে, যাই এখানে আসবে আমি সেম ট্রিক ইউজ করে আবারও ওখানটাতে পালিয়ে যাবো। আর কুকি বক্সটাকে না একটা ভালো জায়গা থেকে ফেলতে হবে আমাকে, ভালো জায়গা বলতে গেলে হচ্ছে একদম উপরটাতে চলে আসতে হবে। এই জায়গাটা এখানে কি, এখানে তো আগের বার তো যখন একবার আমি
দেখেছিলাম অন্যদের গেম প্লে ভিডিও, তখন তো এটাই দেখেছিলাম। আর এখানে কী রয়েছে, রোপ হোল্ডিং ম্যানিকুইন। আচ্ছা মানে এটাকে অন্য চ্যাপ্টারে খেলতে পারবো আমি, দেখা যাক। আর এখান থেকে মনে হয় এটাকে ফেলতে হবে। হ্যাঁ পড়ে গেছে, আর ওখানে আওয়াজও হয়েছে একটা ভালো, যার ফলে নান এই যাবে। চলো দানানকে আমি নিচটাতেই নিয়ে যাবো, কিন্তু তার আগে আমি না এখানে একটু আওয়াজ করে দিই, অনেক অনেক সাউন্ড করে দেবো ওখান থেকে। দানান যাই এখানটাতে আসবে না, গাছটা খুলে রাখি। মনে তো হচ্ছে আজ থেকে তো মনে হচ্ছে আসবে। চলো এবার কিন্তু আমি একদম প্লে গ্রাউন্ডটাতেই চলে যাব। আর চলো আমি কিন্তু প্লে গ্রাউন্ডটাতে চলে এসেছি। আর ইয়ার গাইস মেন রোডের চাবি পেয়েও গেছি। এবারে দানানকে ডাকবো, ওই বিল্লান কোথায় আছো? আমি কিন্তু বাড়ি থেকে এলাম তোমার, ঠিক আছে? রাগ করো না বেশি, আমি তোমার বাড়ি থেকে এলাম। তাড়াতাড়ি করে এটা তোল না, ইয়ার উঠছেই। চলো চলো পারফেক্ট, এবার কিন্তু আমি এই বাড়ি থেকে বেরোতে পারবো। পারবো। চলো পারফেক্ট, আমি কিন্তু দানানের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। দাইভিল্লানের বাড়ি থেকে কিন্তু করেছি। এইবারে কিন্তু আমার স্কেপটা কমপ্লিট হলো। যার আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। নেক্সট দিন দেখা হচ্ছে দানান দ্য ইভিল নানের একটা অন্য কোনো এসকেপ ভিডিও নিয়ে। চেষ্টা করবো কার এসকেপটাই করার। তারপরে তো অন্য এসকেপ আরও আছেই, কিন্তু নেক্সট টাইম করবো আমরা কার এসকেপ। তোমরা যারা চ্যানেল নতুন ছিল তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, আর কমেন্টে লিখে দাও ব্রো। আর আজকের জন্য এতটুকুই ছিল। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ঠিক আছে, সামারিয়া। ওদের জন্য বাই বাই গাইস।